মানে সেই জিনিসগুলাকে হচ্ছে সলভ করে দিব বা বলে দিব যে এই কি, কি সমস্যা ছিল বা কি, কি আপনাদের অসুবিধাগুলো আমি সলভ করে দিই বলেন। নাই? হুম? আসলেই নাই? মানে যারা করছেন আপনাদের কোনো কোয়েশ্চেন নাই? যতটুকু করছেন এর মধ্যে থেকে? আচ্ছা আপাতত নাই। মানে যতটুকু বলছি ততটুকু বুঝতে পারছেন। নতুন কোনো কোয়েশ্চেন অ্যারাইজ হয় নাই? বলেন। আরে সিএসএস প্রচুর সিএসএস করা লাগবে। বাট আগের থেকে কম। আগে যদি 1500 সিএসএস ইউজ করতেন এখন সেই জায়গায় 800 1000 করবেন। এই ঠিক আছে? লাগুক সমস্যা কি? কিসের ডিপ কমন লিখতেন? ডিপ আরো বেশিই লাগতো। আপনাকে আর ওই র‍্যাপারের জন্য প্যারেন্ট নিতে হচ্ছে, তারপর ফ্লেক্স করার জন্য প্যারেন্ট নিতে হচ্ছে। এখনো তো র‍্যাপারের জন্য কন্টেইনার ফ্লুইড ইউজ করা লাগতেছে। তারপর ফ্লেক্স করার জন্য রো নেয়া লাগতেছে। এই তো, তাই না? আগে যা করতেন এখনো করতেছেন। বাট সিএসএস গুলা আপনার লিখতে হচ্ছে না। এই যা। হুম। কয়েকটা দিয়ে দিচ্ছে বাট শক্ত আর দিচ্ছে না। হুম, হুম। আমাদের শোনেন। এখানে আমি বলি, ওয়েট। হ্যাঁ, হোক। ক্লাস নেম বেশি হলে কি আপনার সমস্যা আছে কোনো? আপনার যদি কাজ ফাস্ট হয়, সমস্যা তো নাই। তাই না? আপনার এফোর্ট কম লাগতেছে, আপনার সময় বাঁচতেছে, আপনার কাজ ফাস্ট করতে পারতেছেন। তো এটাই তো দরকার। ওকে, চলেন। আজকে হচ্ছে আমরা আম নতুন একটা ডিজাইন করব এবং সেই এখন থেকে যেই কাজগুলো করব সবই হবে হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ এর মাধ্যমে। ঠিক আছে? আমি আগের দিনের যে প্রজেক্ট ফোল্ডারটা ওইটাই ইউজ করি। সাথে হচ্ছে আপনাদেরকে জাস্ট আমি দেখাই দিচ্ছি কিভাবে কি করতে হবে। তো আজকে আমরা হচ্ছে পিএইচডি ডিজাইন করব না। আমরা হচ্ছে আজকে ফিগমা ফাইল থেকে হচ্ছে কনভার্সন করব। মানে HTML এ কনভার্ট করব ফিগমা থেকে। ফিগমার নাম হয়তোবা আপনারা শুনছেন অলরেডি। ঠিক আছে? সো ফিগমা হচ্ছে ইউআই ডিজাইন করার জন্য হচ্ছে একটা বর্তমানে সবথেকে ভালো একটা জায়গা। মানে ইউআই থেকে হচ্ছে ইউআই ডিজাইন করা লাগতো। ইলাস্ট্রেশন থেকেও হয় না। তো এখন কিন্তু সেই জিনিসটা নাই। এখন হচ্ছে ফিগমা, স্কেচ, জ্যাপলিন, ঠিক আছে? তো এরকম অনেকগুলা হচ্ছে আপনার প্ল্যাটফর্ম বের হইছে যেখানে হচ্ছে খুব সহজে এবং খুব আম মানে ভালো রকমের ইউআই খুব ফাস্ট তৈরি করা যায়। মানে ডিজাইন করা যায়। ঠিক আছে? হ্যাঁ, রোমান ভাই বলেন কি কোয়েশ্চেন আছে? হুম, বুঝি নাই। ৫ টা? আচ্ছা। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ওই যে কলামের যে নাম্বার আছে, কলামের নাম্বারটা হচ্ছে মেনশন না করে শুধু হচ্ছে মানে কল দিলেই হবে। ঠিক আছে? শুধু কল দিতে হবে তখন। কলাম না দিয়ে আপনি ৫ টা কল দিবেন তাহলেই হয়ে যাবে। মানে জাস্ট কল। কোনো এমডি 3, 4 এগুলো কিছু দেওয়ার দরকার নেই। ঠিক আছে? অটোমেটিক নিয়ে যাবে। আচ্ছা, এইখানে ফিগমার কথা বলি। ফিগমা এটা হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে এবং তার সফটওয়্যারও আছে। এগুলা হচ্ছে যারা ইউআই ডিজাইন করে তারা হচ্ছে এই ফিগমা সফটওয়্যার ব্যবহার করে হচ্ছে ইউআই করে। ইভেন সেটাকে হচ্ছে শেয়ার করা যায়। আপনারা যেমন গুগলের ডক্স, গুগলের শিট এগুলা শেয়ার করতে পারেন। ঠিক সেম ভাবে হচ্ছে এখানেও এগুলা শেয়ার করা যায়। ঠিক আছে? তো এজন্য এগুলা হচ্ছে এখন বর্তমানে ট্রেন্ড এবং হচ্ছে মানুষ একটু অ্যাডভান্স এর দিকে যায় এবং সুবিধা যদি বেশি পায় তাহলে এটাই করে। তো যেমন হচ্ছে পিএইচডি ফাইল এগুলো হচ্ছে ড্রাইভ লিংক শেয়ার করার লাগে, এগুলো ডাউনলোড করতে হয়। অনেকগুলা ফাইল হইলে অনেকগুলা পিএইচডি হয়।
তো এটা একটা মানে প্যারাদায়ক কাজ। কিন্তু ফিগমাতে যদি করতে চান আপনি একটা ফিগমা ফাইলের মধ্যে হতেছে মানে আপনার যত ইচ্ছা তত পেজ বানাইতে পারবেন। ফাইল হবে একটা। ঠিক আছে? তো ওইভাবে হচ্ছে ফিগমাতে হচ্ছে কাজ করে তারা হচ্ছে সুবিধাটা নেয়। এবং এখন বর্তমানে ক্লায়েন্টরা যে কাজগুলা দেয় সেগুলো হচ্ছে ফিগমা থেকেই দেয় বেশিরভাগ সময়। তো আমরা ফিগমা ফাইলগুলাই হচ্ছে ব্যবহার করি। তো আমাদের আসলে ফিগমাতে ইউআই ডিজাইন করতে হবে না। যেমনটা আমাদের ফটোশপে পিএইচডি ডিজাইন করতে হয় নাই। বাট হচ্ছে আমরা ম্যানেজ করছি এবং সেখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র হচ্ছে আমরা নিয়ে আমরা ডিজাইন করতাম। এখানেও ঠিক সেম জিনিসটাই ইউআই ডিজাইনাররা হচ্ছে ফিগমা থেকে ডিজাইন করে দিবে। আমরা হচ্ছে শুধুমাত্র ফিগমাতে থেকে হচ্ছে যে এলিমেন্টস গুলা লাগবে কালার, ফন্ট, টেক্সট, ইমেজ এগুলা হচ্ছে আমরা ডাউনলোড করে নিব। এবং এটা দেখে দেখে হচ্ছে আমরা আমাদের এইচটিএমএলটা করব। বুঝা গেছে ফিগমার বিষয়টা? ফিগমাতে আমাদের কতটুকু কাজ? শুধুমাত্র হচ্ছে যে ফাইলটা দিবে সেই ফাইলটা থেকে হচ্ছে এলিমেন্টস গুলা নেওয়াটাই হচ্ছে শুধু কাজ। ওকে? সো এখানে সাইন আপ করতে হয়। এগুলো শেয়ারেবল লিংক আমি দিয়ে দিব আপনাদেরকে এই লিংকটা। সো এই লিংকে আপনারা ঢুকে আপনারা ফিগমাতে একটা অ্যাকাউন্ট করবেন। তারপর সেখানে লগইন করবেন। লগইন করলে হচ্ছে আপনি এগুলাকে অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে? তো সহজ, অনেক সহজ। যেমন এইখানে আপনি যদি স্কুলের মধ্যে ক্লিক করেন লোগোতে, দেখেন ওর হচ্ছে একটা গ্রুপ আছে। ঠিক আছে? মানে এখানে যে লেয়ার বাই লেয়ার যেমন আগে করা থাকতো এখানেও লেয়ার বাই লেয়ার করা আছে। তো এটার নাম হচ্ছে গ্রুপ 1। আপনি যদি এখান থেকে এই ছবিটাকে দেখতে চান যে এটা ডাইমেনশন কেমন আছে, ওর এখানে দেয়া আছে টপ লেফট কোন পজিশনে দেয়া আছে, তারপর বক্স শ্যাডো কেমন দেয়া আছে সবই হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে? আর এক্সপোর্ট অপশনে গেলে আপনি চাইলে হতেছে তাদেরকে যে এখান থেকে পিএনজি তে এক্সপোর্ট করতে পারবেন, জেপিজি তে এক্সপোর্ট করতে পারবেন, এসভিজি তে এক্সপোর্ট করতে পারবেন। মানে আপনি এবার ডাউনলোড করার ফরমেশনটা আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে লোগোটাকে প্রথমে ক্লিক করলাম এবং লোগোটাকে হচ্ছে পিএনজি ফরম্যাটে ডাউনলোড করলাম। ক্লিক করছি ডাউনলোড হয়ে গেছে। আর আগে টিম থেকে শুরু করে কত কিছু করা লাগতো এখন বড় আছে আপু। আপনি মেবি হচ্ছে ইয়া করা আছে। আপনি একটু পিন করে নেন তাহলে হচ্ছে বড় থাকবে। সবাই তো বড়ই দেখতে পাচ্ছেন নাকি? এর থেকে বড় তো আর হয় না। হুম, ওকে দাঁড়ান। এবার ঠিক আছে? এর থেকে বড় আর হবে না। আচ্ছা। তো এখন দেখেন এই যে এখানে আমাদের ছবিটা দরকার ছিল আমরা ছবিটা নিয়ে নিলাম। তারপর আমাদের এই ছবিটা দরকার। সো এই ছবির উপর ক্লিক করেন। দেখেন ছবিটা চলে আসছে এবং এটার মধ্যে অনেক এলিমেন্টস আছে বাট আমাদের ছবি পুরোটাই এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিভিউতে। তো এই ছবিটাকে এখান থেকে আমরা এক্সপোর্ট করে নিতে পারি। পিছনে যে কালার আছে যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন এই যে এখানে প্রপার্টিজ এ গেলে এখানে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেয়া আছে। জাস্ট আপনি এখানে কপি করবেন কালার কোড কপি হয়ে যাবে। সো এটা আমরা পরে করতেছি। এখানে আমাদের লোগো আর ইমেজ এটা লাগবে। তারপর এখান থেকে হচ্ছে এই বুকের ছবিটা লাগবে। সো এটাকে আমরা এক্সপোর্ট অপশনে যেয়ে আপনি প্রিভিউতে দেখে নিতে পারেন যে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক। তারপর পিএনজি তে ডাউনলোড করে নিলাম। এগুলোর ব্যাপারেও হচ্ছে পিএনজি তে ডাউনলোড করে নেন। জাস্ট ক্লিক, ক্লিক, পিএনজি। জাস্ট ছবিগুলোকে সব ডাউনলোড করে ফেললাম। তারপর এখানেও হচ্ছে ছবি আছে, ডাউনলোড করেন। এটাও হচ্ছে ছবি আছে, ডাউনলোড করেন। এটাও হচ্ছে ছবি একটা, ডাউনলোড করে ফেলেন। ডাউনলোড হয়ে গেছে। এখানে একটা ছবি আছে। আমরা এই ছবিটাতে হচ্ছে একটা স্কোয়ার ইমেজ দিব। তারপর এরকম রাউন্ড শেপ কিভাবে বানাইতে হয় সেটা শিখবো। এছাড়া আমাদের এখানে কোনো কিছু নাই। সবাই বুঝতে পারছি? আসেন আমরা হচ্ছে এবার আমাদের এই HTML এর মতো বুটস্ট্র্যাপটাকে নিয়ে আসি। সো বুটস্ট্র্যাপ নিয়ে আসার জন্য আমাদের getbootstrap.com আমরা সেই জায়গাতে চলে যাব .com. এখানে যাওয়ার পর কি করতে হয়? ডক্স থেকে হচ্ছে ওর পুরো ফুল টেমপ্লেটটাকে হচ্ছে আমরা কপি করে নিতে পারি। যেখানে একটা ফুল টেমপ্লেট আছে। আমরা এটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে? তারপর হচ্ছে ওই যে আগের দিনের মতো আপনারা ইন্টিগ্রিটি থেকে অ্যানোনিমাস পর্যন্ত ডিলিট করে দেন। ইন্টিগ্রিটি থেকে অ্যানোনিমাস পর্যন্ত ডিলিট করে দেন। এবং হ্যালো ওয়ার্ল্ড বাদ দিয়ে দেন। হয়ে গেছে, শেষ। সিএসএস ফাইল আগেই একটা ছিল আমাদের তৈরি করা গতদিন। আমি সেটা জাস্ট এখানে লিংক করে দিচ্ছি সিএসএস style.css। এখানে নাম দিচ্ছি স্কুল, এরকম আর কি। আচ্ছা, স্কুল দিলাম, শেষ। হুম, এবার আসেন আমরা ডিজাইনে যাই। সো ডিজাইন করতে গেলে যেহেতু দেখতে পাচ্ছি আমাদের প্রথম হেডার পার্টের মধ্যে পুরোটাই হচ্ছে কি একটা টোটাল সেকশন, তাই না? যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে হেডার এবং হচ্ছে
ব্যানার সহ পুরোটাই হচ্ছে আমাদের একটা মাত্র সেকশন, এবং এই সেকশনের মধ্যে লেফট সাইডে স্পেস আছে, রাইট সাইডে স্পেস আছে। দ্যাট মিন্স আমাকে কি নিতে হবে এখানে, কন্টেইনার নিতে হবে, যেহেতু দুই পাশে স্পেস আছে কন্টেইনার নিব। তারপর প্রথম উপরে হেডারটার জন্য একটা রো কল করতে হবে না? উপরে হেডারটার জন্য হচ্ছে আমরা একটা রো কল করব, তারপর এটার জন্য আলাদা একটা রো কল করব। এখানে কয়টা কলাম আছে টোটাল সেকেন্ড পার্টে? তাহলে আমরা কিভাবে কলামগুলো কল করব? কল এমডি সিক্স 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 করে নিব, মানে 12 কলামকে 2 দিয়ে ভাগ করে আমরা হচ্ছে এটাকে রেডি করে ফেলবো। ওকে, তাহলে আসেন আমরা এইখানে প্রথমেই একটা সেকশন নিচ্ছি, সেকশনের নাম দিচ্ছি হচ্ছে, হ্যাঁ এমডি থেকে শুরু করবো, কারণ হচ্ছে মিডিয়াম ডিভাইস থেকেই হচ্ছে আপনার ডেস্কটপ ভার্সন শুরু হয় এবং সব ডেস্কটপের ডিজাইন একই রকমই হয়, চেঞ্জ শুধু মোবাইল আর ট্যাবলেটে। ঠিক আছে, সো আমরা এর জন্য গ্লোবালি হচ্ছে এমডি থেকে করব, যদি প্রয়োজন হয় তখন আমরা এলজি এক্সেল ডাবল এক্সেল ব্যবহার করব, যদি প্রয়োজন হয়। নর্মালি এমডি থেকেই করবো। আর যখন মোবাইল ডিভাইস নিয়ে কাজ করব তখন সেখানে স্মল ডিভাইস ইউজ করতে হবে, মানে কল এসএম। আর যদি একদম এক্সট্রা স্মলের জন্য চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে কল, এভাবে আমরা ইউজ করব। সেকশন, সেকশনের নাম দিতে পারি কি আমরা? হুম, না, ব্যানার সেকশন নাম দিলাম। প্রথমে একটা সেকশন তো কল করতেই হবে, ঠিক আছে? তার ভেতরে হচ্ছে আমরা কন্টেইনার নিব। কন্টেইনার আগে নিলে যেটা হবে, আপনি তো কালার দিতে পারবেন না, ঠিক আছে? এবং কন্টেইনার তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত দুই পাশে তো আর গ্যাপ থেকে যাবে। তো ওই সাদা গ্যাপটা না রাখার জন্য আমরা হচ্ছে একটা প্যারেন্ট নিচ্ছি, এখানে হচ্ছে আমরা কালার পুশ করব, এবং এরপর হচ্ছে আমরা কন্টেইনার নিব। এবং কন্টেইনারের ভিতরে রো আছে কয়টা? একটা হেডারের রো আর একটা হচ্ছে কন্টেন্টের রো। তো আমরা এখানে হচ্ছে একটা রো কল করি, ঠিক আছে? এবং সেখানে হচ্ছে আমাদের কি থাকবে, হেডার থাকবে, এবং আরেকটা রো কল করব যেখানে হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট গুলো থাকবে। এই রো এর ভিতরে, ফার্স্ট রো এর ভিতরে কি হবে, একটা মেনু আছে। এই কাজগুলো তো আমরা আগে কি করতাম, ডিভ নিতাম, তারপর হচ্ছে ইউএলএল ধরে ধরে হচ্ছে করা লাগতো, তাই না? সিএসএস করে করে করা লাগতো। বাট বুটস্ট্র্যাপ কি করে, আমাদের প্রতিদিনের ডিজাইনের জন্য যা যা দরকার তার মধ্য থেকে হইতেছে কিছু জিনিস, কিছু বলতে মোটামুটি অনেক কিছুই সে হচ্ছে আমাদেরকে আগে থেকে এইচটিএমএল করে হচ্ছে দিয়ে দেয়। আমরা চাইলে তাদেরকে সেই সরাসরি জিনিসগুলো ব্যবহার করলে আমরা আরো টাইম সেভ করতে পারবো। সেটা কিরকম, এই যে ওর এখানে কিছু কম্পোনেন্টস আছে, ঠিক আছে? নিচের দিকে যদি আসেন কম্পোনেন্টস, এখানে যে অ্যাকর্ডিয়ন আছে, মানে আমাদের ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে যেরকম কোশ্চেন আনসার সেকশন লাগে, অ্যাকর্ডিয়ন বলে এগুলোকে। তারপর হচ্ছে আমাদের সাপোজ অনেক ধরনের বাটনের দরকার হয়, ও কিছু বাটনের স্টাইল অলরেডি করে রেখে দিছে, আমরা চাইলে সেই বাটন গুলাকে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে ও আমাদেরকে কলাপস তৈরি করে দিছে, মানে যেরকম ক্লিক করলে কন্টেন্ট বের হয়ে আসবে, ঠিক আছে? এই ধরনের কলাপস গুলা হচ্ছে সে আমাদেরকে রেডি করে রেখে দিছে কয়েক ধরনের স্টাইলে। তারপর হচ্ছে মডেল তৈরি করে রেখে দিছে, যেটা আমাদের প্রতিদিন কাজ করতে গেলে খুব কম কম আর বেশি আমাদেরকে এগুলো ব্যবহার করতে হচ্ছে, ক্লিক করলে একটা পপ আপ আসবে। এগুলো বুস্ট্র্যাপ তৈরি করে রেখে দিচ্ছে, আমরা জাস্ট ইউজ করব। তার মধ্যে অন্যতম হচ্ছে ন্যাপবার। ন্যাপবারটা হচ্ছে ওরা আমাকে একটা নেভিগেশন, মানে লোগো সহ একটা ফুল মেনু আমাদেরকে প্রোভাইড করে, আমরা এটাকে ব্যবহার করি এবং কাস্টমাইজ করে আমাদের মতো করে নিই, যাতে করে হচ্ছে এটা করতে যে তোর সিএসএস লিখা লাগছে, সেই সিএসএস গুলা আমরা লিখবো না, যেহেতু ওর লিখে রাখছে, যতটুকু আমাদের দরকার ঠিক ততটুকুই লিখবো। তো এই যে এখানে ওর পুরো HTML টা হচ্ছে দেওয়া আছে, এবং বিভিন্ন সিএসএস এর জন্য ওর এখানে ক্লাস নেম দেওয়া আছে। আমরা এখান থেকে এটাকে জাস্ট কপি করলে এখানে রোতে এসে যদি পেস্ট করি এবং এই সাইটটাকে যদি আমরা প্রিভিউ করি, তাহলে দেখবেন হচ্ছে আমাদের টোটাল মানে সেকেন্ডের মধ্যে একটা হেডারও তৈরি হয়ে গেছে। কিন্তু এই হেডারের মধ্যে অবাঞ্ছিত অনেক কিছু আছে। হ্যাঁ, এটা থাকবে স্বাভাবিক, কারণ সে আপনার নেট জানে না, আমার নেট জানে না, বাট সে একটা প্রিমেড কিছু একটা দিয়ে দিচ্ছে, যেটার কারণে হচ্ছে আমি অনেক হেল্প পাবো। তো এখানে যেমন সার্চ ফর্মটা আমাদের লাগবে না, তাহলে আমি কি করব, এই যে এখানে দেখেন একটা ফর্ম আছে, এই ফর্মটাকে এখান থেকে ডিলিট করে দেন। তাহলে দেখেন এখানে হচ্ছে ফর্মটা নাই। ওকে ফাইন। তারপর এখানে লিংক, কোনো ড্রপ ডাউন মেনুর দরকার নাই, ডিসেবল লিংকের দরকার নাই। এগুলো কি, এগুলো হচ্ছে এলআই। এই যে দেখেন এখানে এই এলআইটা হচ্ছে ড্রপ ডাউনের এলআই। তো এই ড্রপ ডাউন এলআইটাকে হচ্ছে বাদ দিয়ে দিই, এটা হচ্ছে ডিসেবল এলআই, এটা বাদ দিয়ে দিচ্ছি, লিংকটা থাকুক। এবং এখানে একটা অ্যাক্টিভ ক্লাস আছে, সেটা রিমুভ করলাম, এটার দরকার নেই, এরিয়া কারেন্ট পেজ, ঠিক আছে? এখন দেখেন ওর এখানে কি হয়ে গেছে, জাস্ট কমে গেছে।
কিন্তু আমরা তো সবসময় দেখি যে লোগো থাকে এই পাশে আর মেনু থাকে এই পাশে, বাট এটা তো দুটো পাশাপাশি আছে। এইটাকে একটু চেঞ্জ করার জন্য আপনাকে যেখানে দেখেন ওর কাছে মার্জিন ই মানে কি এন্ড, রাইট সাইড থেকে অটোমেটিক মার্জিন পুশ করা আছে, এটাকে আমরা চেঞ্জ করে এমএস মানতেছে স্টার্ট, লেফট থেকে হচ্ছে একটা মার্জিন দিয়ে দিলাম, ক্লাস নেমটা চেঞ্জ করে দিলাম। অলরেডি সিএসএস ওর বুটস্ট্র্যাপ ইনডোর সিএসএস ফাইলে আছে বিধায় আমি ক্লাস নেমগুলো ব্যবহার করার কারণে খুব সুবিধা পাচ্ছি। এখন মেনু আইটেম বাড়ান, আপনার যতগুলো মেনু আইটেম ছিল ততগুলো দেন, যেমন বুকস, কোর্স, আদার্স, ব্লগ। ঠিক আছে, তো আমি এখানে হচ্ছে এগুলো চেঞ্জ করে দিই, বুকস, কোর্স, আদার্স আর হচ্ছে ব্লগ। তো এখানে বলতেছি আদার্স এবং এখানে হচ্ছে ব্লগ। আরেকটা আছে সেটা হচ্ছে কি, এখানে যদি দেখি সাইন ইন নামে একটা বাটন আছে, তো আপনি এখানে আরো একটা এলআই তৈরি করেন এবং সেখানে লিখেন হচ্ছে যে সাইন ইন, কিন্তু এটা তো একটা বাটন, তো এখানে ন্যাভ লিঙ্ক আর দেওয়া যাবে না, ন্যাভ লিঙ্ক মানে হচ্ছে মেনু ডিজাইন। এখানে আমরা বলবো কি বিটিএন, বিটিএন মানে বাটন, ওর এটাও বুটস্ট্র্যাপের ক্লাস এবং এখানে হচ্ছে আমি বিটিএন আমার মতো করে একটা ক্লাস নেম দিচ্ছি, বা ধরেন আপাতত হচ্ছে বিটিএন প্রাইমারি নামে হচ্ছে একটা ক্লাস নেম দিলাম, তাহলে দেখবেন এটা একটু গ্রিন টাইপস এর কালার হয়ে যাবে, হয়ে গেছে, মানে একটু স্কাই ব্লু, এটা হচ্ছে প্রাইমারি কালার বুটস্ট্র্যাপ থেকে প্রোভাইড করে। মেনু হয়ে গেছে না, পিছনে একটা গ্রেডিয়েন্ট গ্রে কালার আছে, এইটা আসে হচ্ছে এই যে এখানে বিজি টার্সিয়ারি লেখা, এই ক্লাস নেমের কারণে ওই ব্যাকগ্রাউন্ড কালারটা পাচ্ছে, আমি যদি ক্লাস নেমটা রিমুভ করে দিই ওই কালারটা চলে গেল। এখন এই যে নেমবার এটা হচ্ছে লোগো, এই যে নেমবার টেক্সট আছে সেটা পরিবর্তন করে আমরা এখানে আইএমজি ট্যাগের মাধ্যমে আমাদের লোগোটাকে ব্যবহার করব, বাট কোনো লোগো কিন্তু নাই এখানে, কারণ আমরা ডাউনলোড করছি বাট আমাদের ইমেজেস ফাইলে সেগুলোকে আনি নাই। তো চলেন আমরা এখান থেকে হচ্ছে এগুলাকে নিয়ে আসি। সো এই যে এইখান থেকে ধরে এই পর্যন্ত যতগুলা ছিল সব এখান থেকে কাট করি এবং আমাদের যে প্রজেক্ট ফোল্ডারে যে বসাই দিই বুটস্ট্র্যাপ ইমেজেস, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, একটু লার্জ ভিউতে করে নিই তাহলে হচ্ছে দেখা যাবে। লোগোর নাম কি, গ্রুপ 1, তাহলে এটাকে চুজ করে দেন GROUP গ্রুপ 1, তাহলে দেখেন এবার আসলে লোগো চলে আসছে, মেনু চলে আসছে, মোটামুটি সব হয়ে গেছে না? কোনো সিএসএস কিন্তু এখন পর্যন্ত লিখি নাই, লিখতে হবে না? হবে, অবশ্যই লিখতে হবে, এমনি এমনি হবে না। তাহলে এখন আসেন কি কি সিএসএস লিখবো, দেখেন বুটস্ট্র্যাপ থেকে আমাদেরকে জাস্ট এইটুকু দিচ্ছে, বাট আমার ফিগমা ফাইলের মধ্যে যদি আপনি এই যে বুকস এর মধ্যে ক্লিক করেন তাহলে এখানে গেলে দেখবেন যে ওর ফন্ট ফ্যামিলির কথা বলা আছে পপিন্স, ওর ফন্ট ওয়েট হবে 400, ওর সাইজ হবে 16 পিক্সেল, ওর লাইন হাইট হবে 24 পিক্সেল এবং কালার হবে হচ্ছে 0। কিন্তু এখানে যেগুলো আছে এগুলো তো আর এগুলা কন্টেইন করতেছে না, তাহলে কি করতে হবে, এই জায়গাগুলোর জন্য এখন আমাকে সিএসএস আলাদা লিখতেই হবে। ঠিক আছে, আমি একটু ফন্ট ফ্যামিলিটাকে নিয়ে আসি। সো গুগল ফন্টস যান এবং সেখান থেকে হচ্ছে গুগল ফন্টস এর মধ্যে হচ্ছে পপিন্স, এই যে এখানে পপিন্স আছে, পপিন্স এর মধ্যে ক্লিক করে ঠিক আছে, এই যে সবকিছুই হচ্ছে এখানে দেয়া আছে, আমরা এখান থেকে হচ্ছে কি করতে পারি, নিতে পারি। সো আমরা এখান থেকে যদি গেট ফন্টে ক্লিক করি, হ্যাঁ ফন্ট চলে আসছে। তারপর হচ্ছে এমবেড করে যান, দেখি কি কি দেয়, এই যে এমবেড করে গেলে লিংক দিচ্ছে, এই লিংক গুলাকে হচ্ছে আপনি কপি করেন এবং আপনার হেডের মধ্যে উপরে বসায় দেন, তাহলে আপনি হচ্ছে এখান থেকে পপিন্স গুলো পেয়ে যাইতেছেন, গুগল ফন্টস সব ফন্ট ওয়েট সহ পেয়ে যাইতেছেন। যদি কোনো ফন্ট ওয়েট বাদ দিতে হয় তাহলে হচ্ছে যে আপনি এখানে চেঞ্জ স্টাইলে যান এবং সেখান থেকে হচ্ছে বাদ দেন কোনটা কোনটা দিতে চান, যেমন ইটালিক লাগবে না আমার, তারপর হচ্ছে ইটালিক যতগুলো আছে সবগুলা ইটালিক বাদ দিয়ে দেন। ঠিক আছে, আমরা আগে যেভাবে কাস্টমাইজ করতাম ওরকমই, বাট এখন একটু চেঞ্জ হয়েছে আর কি, এই যা। এবার আবার কপি করেন এটা, আগের লিঙ্কটার পরিবর্তে আবার নতুন লিঙ্কটা বসাই দেন। ঠিক আছে, কিছু কোড কমলো। ওকে, এখন নিচের দিকে বলতেছে যদি আপনি এটাকে সিএসএস করতে চান তাহলে আপনাকে হইতেছে এই যে ক্লাস নেম গুলা ব্যবহার করতে হবে, ফন্ট ফ্যামিলি এত, ফন্ট ওয়েট এত, ফন্ট স্টাইল এত, মেইনলি আমাদেরকে ফন্ট ফ্যামিলিটাই ব্যবহার করা লাগে। আমরা ফন্ট ফ্যামিলিটাকে কপি করলাম এবং এইটাকে আমরা ওই যে সিএসএস এর মধ্যে আগে কি করতাম এভাবে লিখে তারপরে কমেন্ট করে রাখি যাতে পরবর্তীতে আমি এটাকে রিইউজ করতে পারি। ওকে, এখন ওর এখানে তো হচ্ছে দেখেন ন্যাভলিঙ্ক নামে ক্লাস নেম দেয়াই আছে, এগুলো তো বুটস্ট্র্যাপের ক্লাস। সমস্যা হচ্ছে যদি বুটস্ট্র্যাপের কোনো ক্লাসকে আপনি পরিবর্তন করে ফেলেন, ঠিক আছে,
এখানে একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে এই যে আমি যে এখানে HTML এর মধ্যে তাকান style.css টা কেন নিচে রাখছি বলতে পারবেন? হুম? ইয়েস, মানে হচ্ছে বুটস্ট্র্যাপে তো হচ্ছে ক্লাস নেম দেয়াই আছে, ওদের সিএসএস ও করা আছে। বাট যদি প্রয়োজন হয় আমি বুটস্ট্র্যাপের সিএসএস গুলাকে আমি আমার মতো করে চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে? কিন্তু যদি হচ্ছে এমনটা করেন বুটস্ট্র্যাপে কোনো ক্লাস নেম আপনি চেঞ্জ করে ফেলেন, তাহলে হচ্ছে মানে ক্লাস নেম বলতে ওই ক্লাস নেমের মধ্যে সিএসএস চেঞ্জ করেন, তাহলে পরবর্তীতে ওই ক্লাস নেম ব্যবহার করলে কি হবে, নতুন যে সিএসএসটা লিখছেন সেটাই হচ্ছে আপনি পাবেন, পুরানোটা আর পাবেন না, ঠিক আছে? তো এজন্য আপনি যদি হচ্ছে বুটস্ট্র্যাপে যেমন ধরেন আমি হচ্ছে কন্টেইনারের ক্লাস নেমের মধ্যে যদি হচ্ছে আমার পরিবর্তন করে ফেলি, কিছু অ্যাড করে দেই, তাহলে কন্টেইনার তো আপনি প্রত্যেকটা সেকশনেই ব্যবহার করবেন, তাহলে কি হবে, সব জায়গায় সেই পরিবর্তিত সিএসএসটা পাবে না। বুঝেন নাই? বুঝছেন কথাটা? মানে আমি তো এখানে একবার কন্টেইনার আমি ব্যবহার করছি, তাই না? এবং আমি যদি চাই এখন কন্টেইনার দিয়েই যদি আমি সিএসএস করে ফেলি, মানে বুটস্ট্র্যাপের কন্টেইনার যা আছে আছে, আমি নতুন করে সেখানে কি বলছি যে ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ হচ্ছে যে বলছি আম, এই কালারটা বলছি, হ্যাঁ? তো এখন দেখবো কি যে যেখানেই কন্টেইনার আছে সেখানেই হচ্ছে এই কালার চলে আসছে। এখন পরবর্তী সেকশন আমি ডিজাইন করতে যাওয়ার পর সেখানেও হচ্ছে আমাকে কি করতে হবে, সেকশনের পর এখানেও হচ্ছে আমাকে কন্টেইনার ব্যবহার করা লাগবে, ঠিক আছে? সো এখানেও তো আমাকে কন্টেইনার দিতেই হবে যদি দুই পাশে স্পেস থাকে। কন্টেইনার দিলাম এবং সেখানে হচ্ছে আমি কিছু সাপোজ টেক্সট দিলাম, লরেন 30 দিলাম। তাহলে দেখেন পরেরটার ভিতরেও কিন্তু ওই কালারটা চলে আসতেছে। তার মানে কি, যদি কোনো বুটস্ট্র্যাপের ক্লাস রিপিটেড ব্যবহার হবে এমন কোনো ক্লাস যদি থেকে থাকে, তাহলে সেই ক্লাস নেম গুলাকে সরাসরি সিএসএস করা যায় না, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনি পরবর্তীতে অন্য যতবার করবেন এই সিএসএস টাই হচ্ছে সবসময় থেকে যাবে, ঠিক আছে? তো এজন্য আমাদের আগে বুঝতে হবে যে হচ্ছে আমরা যে সিএসএস গুলা নিব বা আমরা কি বুটস্ট্র্যাপের সিএসএস এ পরিবর্তন করব কিনা। এখানে ন্যাভের জন্য যেই মেনুটা হয় একটা ওয়েবসাইটের মধ্যে, মেনুতে একবারই আসে বারবার আসে? হুম? মানে প্রথমেই তো মেনু থাকে, ওয়েবসাইটের মধ্যে কি আর কোথাও মেনু ব্যবহার হয়? তাহলে কি করতে পারি, তাহলে আমি মেনুর সিএসএস গুলো চেঞ্জ করতে পারি। বাট কন্টেইনার, রো, কলাম এগুলো তো বারবার ব্যবহার হবে, বাটন এগুলো কি হচ্ছে আমি সরাসরি চেঞ্জ করব? এগুলো সরাসরি চেঞ্জ করলে আমাকে প্রবলেম ফেস করতে হবে। আর যেগুলা হচ্ছে একবারই ব্যবহার হবে বা আর ব্যবহার হওয়ার কোনো চান্স নাই, আপনি তাহলে সরাসরি বুটস্ট্র্যাপের ওই ক্লাস নেম গুলো পরিবর্তন করতে পারেন। যেমন এইখানে হচ্ছে আমি চাচ্ছি কি আমার বুকস বা এই যে এদের একটা ক্লাস নেম আছে nav আইটেম, প্রত্যেকটা এলআই এর মধ্যে আমি এই nav আইটেম বা হচ্ছে সরি nav লিংক, এই nav লিংক গুলাকে হচ্ছে আমি ধরে সিএসএস করতে পারি। এতে করে যেটা হবে, আমার শুধুমাত্র nav লিংক গুলাতেই হচ্ছে এই সিএসএস গুলা পেয়ে যাবে। আর nav লিংক যেহেতু হচ্ছে রিপিটেডলি ওয়েবসাইটের মধ্যে আর নাই, তাহলে এটাকে সরাসরি পরিবর্তন করলে আমার তেমন কোনো প্রবলেম হবে না। সো দেখেন পপিন্স দেওয়ার পর পপিন্স চেঞ্জ হয়ে গেছে। আর কি কি সিএসএস ছিল এখানে দেখতে পারবেন যে পপিন্স ফন্ট ওয়েট 400, ফন্ট সাইজ 16 পিক্সেল, লাইন হাইট 24 পিক্সেল, কালার ব্ল্যাক। আপনি সিএসএস গুলো এখানে লিখে দেন। এখানে সুবিধাটা হচ্ছে সবথেকে বেশি সেটা হচ্ছে যে ফিগমাতে সিএসএস দেখা যায়, বাট সবসময় হয়তো সেই সিএসএস যে খুব ভালো কাজ করে বা এক্স্যাক্টলি মানে প্রপারলি দেয়া থাকে এমন না। এই সিএসএস গুলা অটো জেনারেট হয় ফিগমার মধ্যে। অনেকেই যারা ইউআই ডিজাইন করে তারা হচ্ছে এই মানে এক্সাক্ট সিএসএস গুলাই ইনপুট দেয়, আবার অনেকে দেয় না। যে কারণে আপনি যদি ফিগমার ফন্ট সাইজ বা ওর সিএসএস গুলা সরাসরি আপনি কপি পেস্ট করেন, আপনি ডেস্কটপে বা আপনার ডিজাইনে দেখবেন যে এলোমেলো হয়ে যাবে। মানে এলোমেলো বলতে হচ্ছে মিলবে না, ডিজাইনের সাথে ম্যাচ করবে না, ঠিক আছে? সো আমাদেরকে হচ্ছে ওইগুলো আমরা ফলো করব। যদি দেখি যে হচ্ছে না মানে মিলতেছে না, তাহলে আমরা পরিবর্তন করে ফেলবো। এই যে সিএসএসটা এখন মানে ফিগমাটা আমরা ব্যবহার করতেছি, এখানে সবকিছুই পারফেক্ট আছে। সো আমরা এখান থেকে সরাসরি কপি করলেও সমস্যা নাই। সো দেখেন বুক কোর্স আদার্স ব্লগ সব ডান, ঠিক আছে? ইভেন দেখেন এই যে এখানে আমাদের দুইটা কোর্সের মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপটা হচ্ছে আমি এখন বাড়াইতে চাই। তাহলে কি করব,
এই ন্যাভ লিঙ্কে বলতে পারি না যে হতেছে মার্জিন লেফট থেকে হচ্ছে আমি একটু বেশি দিলাম, জাস্ট লাইক হতেছে 20 পিক্সেল। তাহলে হচ্ছে ন্যাভ লিঙ্ক পরিবর্তন হয়ে কি হবে, গ্যাপটা আর একটু আমাকে রাইট সাইড থেকে বাড়াই দিল। বুঝা গেছে? হুম, বুঝতে পারছি না? মেবি, নাকি না? বলেন। কি বলবো আরেকবার, সেটা বলেন। ওকে, এগুলো তো আগেই করছি এগুলাই। আচ্ছা দেখতে থাকেন, দেখতে দেখতে ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, প্যারা নেই, প্রথম তো এই জন্য। আচ্ছা দেখেন এখন কি, আস্তেই তো করতেছি, এর থেকে স্লো তো আমি ক্লাস নেই না, এর থেকে ফাস্ট নেই বরং। দেখেন, প্রশ্ন থাকলে এই যে এখন যে কনফিউশন একটু পরও আবার সেগুলো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আসেন, এবার আমরা এই বাটনের ডিজাইনটা করি। এই বাটনটা এখানে কেমন আছে দেখেন তো। এই বাটনটা আছে হচ্ছে এই কালারে এবং হচ্ছে রেডিয়াস আছে। দেখেন ওর এখানে কালারটা দেয়া আছে, আমি জাস্ট কপি করে ফেলি। এই বাটনের সিএসএস আর আমার যে বাটনটা আমি পাইছি এটার সিএসএস কি একরকম? কালার বা রেডিয়াস একরকম না। আবার বিটিএন প্রাইমারি এই জিনিসটা আমি ব্যবহার করলেও করতে পারি, রিপিটেডলি আমার অন্য জায়গায় আসতেও পারে। আমরা কি করব সেই ক্ষেত্রে, এই বিটিএন প্রাইমারি এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, আমরা এটাকে ব্যবহার না করে আমরা এখানে আমাদের কাস্টম ক্লাস নেম দিয়ে সিএসএস করতে পারি। তো ধরেন এখানে আমি কাস্টম ক্লাস নেম দিলাম সাইন ইন, বিটিএন সাইন ইন। এই বিটিএন সাইন ইন কে ধরে হচ্ছে আপনি এবার যে আগের মতো আমরা যেভাবে সিএসএস করতাম, ঠিক আছে, ওইভাবে হচ্ছে আপনি এবার সিএসএস করেন এখানে। তো আমি বিটিএন সাইন ইনটাকে হচ্ছে একটু কপি করি, কপি করলাম এবং এখানে হচ্ছে বিটিএন সাইন ইনটাকে দিলাম। এরপর কি কি আছে এখানে, এই সিএসএসটা লিখেন, যেমন ওর কালার আছে এটা, তো ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে যেটা কপি করলাম সেটা, পুরোটা চলে আসে। ঠিক আছে, সো কালারটা আসলো। দেন হচ্ছে ওর এখানে বর্ডার রেডিয়াস আছে, আমরা এখানে একটা বর্ডার রেডিয়াস দেই। সো দিলাম বর্ডার রেডিয়াস জাস্ট লাইক 30 পিক্সেল। ঠিক আছে, সো দেখেন অলরেডি হচ্ছে সেখানে একটা কালারের মতো বাটন চলে আসছে। এই বাটনটার টেক্সটের যে কালার হবে সেটা হবে কি, হোয়াইট। সো জাস্ট এখান থেকে হোয়াইট করে দেন। ওকে, তারপর আরো কি কি আছে যদি এখানে থাকেন, প্রপার্টিস এর মধ্যে আর তেমন কিছু এখানে দেয়া নেই। রেডিয়াস প্যাডিং দেয়া আছে কত, উপর নিচে 12 পিক্সেল, লেফট রাইটে হচ্ছে 28 পিক্সেল। তো আমরা এই বাটনের প্যাডিংটা দিই, এগুলো তো আমরা আগেও দিয়ে আসছি তাই না। সো কিছু জিনিস আমরা ওইখান থেকে নিব, আম, কিছু জিনিস হচ্ছে আমরা নিজেরা ইনপুট করব, এভাবেই। সো এবার দেখেন মোটামুটি হয়ে গেছে না। একটু গ্যাপ দিই, ব্লগের সাথে মার্জিন রাইট করে দিই। সো এখানে আমরা হচ্ছে এসে মার্জিন রাইট করে দিচ্ছি, সরি মার্জিন লেফট, মার্জিন লেফট দিচ্ছি 20 পিক্সেল। সো সি, গ্যাপও বাড়তেছে, সবকিছুই ঠিকঠাক মতো হচ্ছে, কোনো অসুবিধা আছে? একদমই না। তার মানে কি বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করেও সিএসএস পরিবর্তন করতে পারবো, আবার আমরা নিজস্ব ক্লাস নেম দিয়েও হচ্ছে আমরা সিএসএস করতে পারবো। বাটনের জন্য কিন্তু পুরোটাই আমরা নিজেদের সিএসএস দিলাম। বুঝতে পারছি? সবকিছু বুটস্ট্র্যাপ দিবে না, কিছু জিনিস দিবে, কিছু জিনিস আপনাকে নিজের করতে হবে। মানে মোটামুটি বেশিরভাগ জিনিস আপনাকেই করতে হবে, বাট বুটস্ট্র্যাপ আপনাকে কিছু ফ্যাসিলিটি দিচ্ছে। এখন পুরো এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে মানে সেকশনটার মধ্যে একটা কালার ছিল, এই যে এই কালারটা, আমরা এই কালারটাকে কপি করি এখান থেকে, জাস্ট কপি। এই কালারটা কোথায় দিব, ব্যানার সেকশনের মধ্যে দিয়ে দিই। আমরা ওইখানে আসি, ডট ব্যানার আন্ডারস্কোর সেকশন, এখানে এসে ব্যাকগ্রাউন্ড কালার জাস্ট এটা বলে দেন F0 FFFF0। দেখেন চলে আসছে, এবং কন্টেনারের বাইরে সেকশন নেওয়ার কারণে আমার হচ্ছে এখানে গ্যাপ গুলা পাচ্ছে না, একদম ফুল উইথ হচ্ছে, কারণ সেকশনটা আমার ফুল উইথ। বুঝতে পারছি? এবার একটু কনফিউশন ক্লিয়ার হইছে? কোথায়?
এটা তো আপু সেই প্রথম ক্লাসের পড়া, অনেক আগের, অনেক আগের, সেই প্রথম প্রথম সেকেন্ড ক্লাসে এটা নিয়ে বলা ছিল। একজন বলে দেন তো। ও, আগে দেন নাই, কেউ জানেন না, এটা দেন নাই আপনারা কেউ? হুম। আচ্ছা, এখানে হচ্ছে এই যে আমরা এতদিন যে এখানে আমরা অল স্টার দিয়ে হচ্ছে কি করতাম, মার্জিন প্যাডিংটাকে হচ্ছে জিরো করে রেখে দিতাম, যাতে করে কি হইতেছে সবগুলার ডিফল্ট যেই মার্জিন প্যাডিং আছে সব অটোমেটিক ভাবে মার্জিন প্যাডিং গুলো জিরো হয়ে যাইতো। কিন্তু এখন যখন আপনি বড় প্রজেক্টের ক্ষেত্রে কাজ করবেন না, এখানে হচ্ছে আপনার মার্জিন প্যাডিং অল স্টার দিয়ে সবগুলো কভার হবে না। যে কারণে হচ্ছে আমরা H1 থেকে শুরু করে H6, তারপর P, তারপর UL সবগুলোর জন্য হচ্ছে আমরা আলাদাভাবে আবার একটু মার্জিন প্যাডিং 0 0 বলে দিই। তাহলে হচ্ছে কি হয় যে আপনার আম, ওই H1 থেকে শুরু করে H6, P, UL এদের মার্জিন প্যাডিং একেবারেই পাবে না। স্টার দিলেও রিমুভ হয়, বাট H1 দিয়ে আপনি আলাদাভাবে আরেকটু মেনশন করে দিলেন স্ট্রিক্টলি যে না, এদের মার্জিন প্যাডিং আমার একেবারেই দরকার না। বুঝতে পারছি? হুম। ওকে। তো এটা এখন থেকে দিয়ে রাখবেন, কারণ হচ্ছে বড় প্রজেক্টে কাজ করতে গেলে ওই অল স্টার দিয়ে কিছুক্ষণ পাবে, তারপর থেকে হচ্ছে আবার হয় না, মানে মার্জিন প্যাডিং থেকেই যায় H1 থেকে H6 পর্যন্ত, বা ডিফল্ট মার্জিন প্যাডিং গুলো ট্যাগের জন্য থেকে যায়, তো সেগুলো রিমুভ হয়ে গেল অটোমেটিক। ওকে, জাস্ট আগে ওইটাই করতাম অল স্টার দিয়ে, এবং এখন আমরা স্টারও দিব, সাথে হচ্ছে এটাও দিব, তাহলে হচ্ছে আপনি সেফ আর কি। বুঝছেন? ওকে, এবার আসেন আমরা সেকেন্ড পার্টে যাই। সেকেন্ড পার্ট হচ্ছে এই পার্টটা। এইখানে আমাদেরকে বুঝতেই পারতেছি একটা রো হবে এবং দুইটা কলাম, লেফট কলামে কিছু কন্টেন্ট, রাইট কলামে হচ্ছে একটা ছবি। আসেন এখানে আমরা কল md6 নিচ্ছি, তারপর আরো একটা কল md6 নিলাম। কি কি আছে কন্টেন্ট গুলা নিই। কন্টেন্ট গুলা হচ্ছে আর ইউ রেডি টু লার্ন। এই যে এখানে গেলে দেখবেন যে কপিটা কন্টেন্ট আছে, জাস্ট কন্টেন্টটাকে পুরোটাই কপি করে ফেলেন। এটাকে আমরা কি ট্যাগ দিতে পারি, সাপোজ হচ্ছে ধরেন এটাকে আমরা h5 ট্যাগ দিলাম এবং সেখানে এটা বললাম। তারপর একটা h1 ট্যাগ আছে, সেখানে লেখা আছে কি লার্ন উইথ ফান অন এনি শিডিউল। এই জাস্ট কন্টেন্ট আছে পুরোটা কপি করেন, আগের মতো যে টেক্সটে ক্লিক করে কপি করতে হবে এমন না বিষয়টা। এখন জাস্ট ওই যে লেফট সাইডে দেখবেন যে সকল কন্টেন্ট দেয়াই থাকে, ঠিকমতো সুবিধা হচ্ছে এখানে। এখানে আরেকটা জিনিস দেখেন, এনি শিডিউল কথাটা একটু ভিন্ন কালারের, যেহেতু এই কন্টেন্টটা একটা ভিন্ন কালার, আমরা এই কন্টেন্টটার জন্য আলাদা একটা ট্যাগ ব্যবহার করে ওকে আমরা আলাদাভাবে সিএসএস করতে হবে। ঠিক আছে, এটা তাহলে একটু পরেই করি, বুঝেন, পরে করি। তো এবার প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ গুলাকে হচ্ছে আমি এখান থেকে কপি করলাম, পি ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ গুলো বসাই দিলাম। এখন এখানে আরেকটা বাটন আছে যেটার নাম হচ্ছে গেট স্টার্টেড। এইটা বাটন আর এই বাটন তো সেম, তাহলে কি করতে পারি আমরা, সেম ক্লাস নেম ব্যবহার করতে পারি না, অ্যাঙ্কর ট্যাগ, সেখানে ক্লাস নেম বুটস্ট্র্যাপে দিলাম btn, আর এখানে নাম ছিল কি btn সাইন ইন, এবং এখানে লেখা ছিল কি গেট স্টার্টেড। এই যে ও, এটা চলে গেছে, আচ্ছা কাট করে ফেলছি তাহলে, গুড। তো এখন দেখেন এখানে এই জিনিসগুলো দেওয়ার সাথে সাথে আমার এখানে 6 কলামের মতো কন্টেন্ট চলে আসছে এবং ব্যাকগ্রাউন্ড কালার বাড়তেছে। আমরা ব্যাকগ্রাউন্ড কালার সহ যে সেকশনটা আছে সেকশনটাকে 100 ভিএইচ করে দিই, তাহলে সুন্দর হবে না? 100 ভিএইচ বা মিনিমাম হাইট এগুলো দেখছি না আমরা, নাকি দেখি নাই? দেখছেন তো নাকি? এগুলো দেখেন নাই? আচ্ছা, 100 ভিএইচ বিষয়টা হচ্ছে যেমন এই যে আমাদের যখন হচ্ছে ব্যানার সেকশনটা আমরা ডিজাইন করি না, যে কোনো পেজের প্রথম যে ব্যানার সেকশনটা সেটা থাকে হচ্ছে আমার ফুল স্ক্রিন, মানে হাইট এবং উইডথ আমার স্ক্রিনের সমান সমান হয়। ঠিক আছে, তো এটাকে বলা হয় হচ্ছে, মানে আমরা এই 100 করার জন্য
মানে ফুল উইডথ তো অটোমেটিক হয়েই যায়, বাট আমি চাই এই সেকশনটা আমার টপ থেকে বটম পর্যন্ত পুরোটা জুড়ে থাকুক, এবং সেটা সব ডিভাইসের জন্য। আগে তো হচ্ছে আমরা মানে হাইট দিতাম এত 600 700 800 পিক্সেল করেও কিন্তু আমরা করতে পারি। বাট সমস্যাটা হচ্ছে, যেমন আমি যদি হাইট, মিনিমাম হাইট এই জিনিসটা বুঝেন নাকি এই জিনিসটাও বুঝেন না? হাইট আর মিনিমাম হাইটের পার্থক্য বলি নাই এগুলা? আচ্ছা, আচ্ছা, হাইট হইতেছে ফিক্সড হাইট, ঠিক আছে, এবং মিনিমাম হাইট হচ্ছে ফিক্সড না। সে সর্বনিম্ন কতটুকু দিচ্ছেন সেটা হচ্ছে সে ধরবে, তারপর বাকিটুকু জাস্ট লাইক আমি যদি এখানে প্রথমে হুম আমি ধরেন এখানে দিলাম, হাইট দিলাম হচ্ছে সাপোজ 300 পিক্সেল। আমরা তো নর্মালি এরকম শুধু হাইট দিয়ে আসছিলাম। দেখেন আমি যদি বলি যে এই সেকশনের হাইট 300 পিক্সেল, দেখেন 300 পিক্সেলের পরে কন্টেন্ট গুলো কিন্তু আমার এই হাইটের বাইরে চলে আসতেছে, ঠিক আছে। সো হাইট কি করে, সে ফিক্সড হয়ে যায়। যদি ওই সেকশনের মধ্যে কন্টেন্ট বাড়তে থাকে তা কিন্তু বাড়লেও সে পারে না, কন্টেন্ট বেড়ে তারকে ওভারফ্লো করে ফেলে, মানে তার থেকে বের হয়ে চলে যায়। সাপোজ আমি যদি এখানে 200 পিক্সেল দিই, আরো 100 পিক্সেল কমাই দিলাম, যে আমার ব্যানার সেকশনের হাইট হবে অনলি 200 পিক্সেল। দেখেন সে 200 পিক্সেলের মধ্যে কালার কন্টেন্ট করতেছে, মানে সেকশন আমার আর বাড়ে নাই, কিন্তু সেকশনের ভিতরে কন্টেন্ট বেশি হওয়ার কারণে কি হয়ে গেছে, আমার সেকশন থেকে কন্টেন্ট গুলা বের হয়ে গেছে। এইটা হচ্ছে ফিক্সড হাইট দিলে সমস্যা। বাট এই জায়গাটাতে যদি হচ্ছে আপনি মিনিমাম হাইট ইউজ করেন, ঠিক আছে, তাহলে যেটা হবে, সে সর্বনিম্ন 200 পিক্সেলের নিচে যাবে না, ঠিক আছে। এর থেকে যদি কন্টেন্ট বড় হয়ে যায় সে বড় হইতে থাকবে অটোমেটিক। এখন যদি হচ্ছে 200 পিক্সেল মিনিমাম হাইট দেওয়ার পরেও আপনার যদি এখানে আরো কন্টেন্ট থাকতো, জাস্ট লাইক আমি এখানে পি দিয়ে বলতেছি লরেন 200, আরো অনেক কন্টেন্ট দিলাম, কিন্তু আমার সেকশনের হাইট কিন্তু 200 পিক্সেল, বাট দেখেন কালার কিন্তু আমার কন্টেন্ট যতটুকু যাচ্ছে আমার সেকশন হাইট ততটুকুই বেড়ে যাচ্ছে। মিনিমাম হাইট মানে সর্বনিম্ন যত দিচ্ছেন ঠিক ততটাই ধরবে, যদি কন্টেন্ট বেশি হয়ে যায় সে বাড়তে থাকবে, মানে সে ফিক্সড না। ফিক্সড শেষের দিক থেকে, বাট বাড়ার দিক থেকে সে ফিক্সড না। সে বড় হতেই থাকবে, যত কন্টেন্ট দিবেন ততই বড় হবে, যত কন্টেন্ট দিবেন ততই বড় হবে। এবং এইটা আমাদের কেন দরকার, কারণ হচ্ছে আমার ওয়েবসাইট গুলো তো এক একবার এক এক ডিভাইস থেকে হচ্ছে ভিজিট হয়, কখনো ছোট ডিভাইস কখনো বড় ডিভাইস। অনেক সময় দেখা যাবে যে ছোট ডিভাইসের কন্টেন্ট গুলা চেপে, মানে ভেঙে লাইন বেশি হয়ে বড় হয়ে গেছে, বাট আমার সেকশনের হাইট হচ্ছে ফিক্সড। যেখানে সেকশনের হাইট দিয়েছি আমি 500 পিক্সেল, বাট আমার কন্টেন্ট ছোট ডিভাইসে যাওয়ার পর সেগুলো বড় হয়ে গেছে 1000 পিক্সেলের মতো, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেগুলো হচ্ছে আর বড় হচ্ছে না, তাই না? তো এরকম ঘটনা যাতে না হয়, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা সব সময় চেষ্টা করি হচ্ছে মিনিমাম হাইট ব্যবহার করার জন্য। মিনিমাম হাইট ব্যবহার করলে কি হবে, যে আমাকে ওই টেনশনটা নিতে হবে না, যে হতেছে হাইটের থেকে মানে সেকশনের হাইটের থেকে আমার কন্টেন্ট যদি বেশি হয়ে যায় তাহলে যে সমস্যাটা হওয়ার কথা সেটা আর হবে না। যদি কন্টেন্ট বাড়তে থাকে সেও অটোমেটিক বাড়তে থাকবে। বুঝতে পারছি মিনিমাম হাইট, হাইট আর মিনিমাম হাইটের পার্থক্যটা বুঝতে পারছেন? ওকে, এখন হাইট মিনিমাম হাইট বুঝতে পারছেন, ভালো কথা। কিন্তু আমার ব্যানার সেকশন তো সব সময় থাকে হচ্ছে আমার ফুল স্ক্রিন, মানে আপনি যখন ডিভাইসটা ওপেন করবেন দেখবেন যে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই হচ্ছে আপনার ব্যানার, তাই না? তারপর স্ক্রল করলে বাকি সেকশন আসবে। কিন্তু এই জিনিসটার মধ্যে যদি হচ্ছে এখন আপনি মিলাইতে যান যে কত হাইট দিবেন, তাহলে কিন্তু আপনি ধরতে পারবেন না, কারণ স্ক্রিনের সাইজ অনুযায়ী কিন্তু হইতেছে হাইট বাড়ে আবার কমে। আপনি যদি হচ্ছে বড় ডেস্কটপ থাকে, বড় ডেস্কটপের উইডথ যত বেশি আবার হাইটও কিন্তু বেশি। আবার আপনার ট্যাবলেটে গেলে উইথ যতটুকু কম হোক সাথে সাথে কিন্তু হাইটও কম হয়ে যায়। আবার মোবাইল ডিভাইসে উইথ যেমনই হোক হাইট কিন্তু চেঞ্জ হয়ে যাইতেছে, ডিভাইস টু ডিভাইস হাইট চেঞ্জ হইতেছে। তো আপনি প্রত্যেকটা ডিভাইসের মধ্যে এরকম ভাবে হাইট কিভাবে মেনটেন করবেন? এবার ঠিক আছে? ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম যে হচ্ছে যদি হাইট ইউজ করি তাহলে কিন্তু হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিভাইসের জন্য ধরে ধরে আলাদা আলাদা ভাবে কিন্তু হচ্ছে হাইট দিতে হবে। যেমন 1920 স্ক্রিনের জন্য হাইট হচ্ছে 1080, আবার 1400 স্ক্রিনের জন্য হাইট হচ্ছে 800 সামথিং।
আবার মোবাইলের হাইট হইতেছে প্রায় 500 কি 600 পিক্সেল। তখন আপনাকে ডিজাইন করার সময় প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা হাইট দিতে হয়। সেই হাইটটা যাতে আমাকে না দিতে হয়, আমরা কি করি এখানে একটু ডাইনামিক ভাবে কাজ করি। ভিউপোর্ট হাইট ব্যবহার করি সেক্ষেত্রে, যে ভিজুয়ালি যতটুকু দেখা যায় ঠিক ততটুকুই হইতেছে আমার এই সেকশনের হাইট। এটা যদি হচ্ছে আমার বড় স্ক্রিনের জন্য হয়, তাহলে বড় স্ক্রিনের ভিজুয়ালাইজেশন যতটুকু হবে ফার্স্ট অ্যাপিয়ারেন্সে ঠিক অতটুকুই আমার সেকশন হাইট। আমার মোবাইলের মধ্যে যতটুকুই হচ্ছে তার হাইট থাকবে, এই সেকশনের হাইট হবে ঠিক ততটুকু। মানে বিষয়টা হচ্ছে আমরা ডিভাইস টু ডিভাইস, ডিভাইসের হাইট অনুযায়ী এই সেকশনের হাইটটা অটোমেটিক আপ ডাউন করবে, আপনাকে মেনটেন করতে হবে না। এই জন্য হচ্ছে আমরা সবসময় হচ্ছে সেকশনের হাইট দেওয়ার জন্য এখানে হচ্ছে আমরা 100 VH ইউজ করি, মানে ভিউপোর্ট হাইট। ঠিক আছে, এটাকে বলা হয় ভিউপোর্ট হাইট। এখন যদি আপনি এখানে দেখেন, এই সাইটটা ভিজিট করেন, দেখেন আমার কন্টেন্ট বেশি, যে মিনিমাম হাইট দিছি এজন্য হচ্ছে সে বড়ই আছে। আমি এটুকু বাদ দিয়ে দিই, তাহলেও দেখবেন সে হইতেছে আমার স্ক্রিনটুকু যতটুকু ঠিক ততটুকুই হচ্ছে সে আমাকে হাইটটা দিয়ে দিবে। এখন ছোট ডিভাইসে গেলে ছোটর মতো করে দেখাবে, বড় ডিভাইসে গেলে বড়র মতো করে দেখাবে, বাট আমার ভিজুয়ালি যতটুকু দেখতে পাচ্ছি ততটুকু হাইটের সমান হচ্ছে আমার স্ক্রিন সাইজ। এই হচ্ছে ভিউপোর্ট হাইট। ক্লিয়ার? সবাইকে কি বুঝতে পারছেন? এগুলা আজকে শুনতেছেন, পরের দিনগুলোতে দেখবেন এগুলা সহজ। আচ্ছা, এবার আসেন লেফট সাইডে হচ্ছে একটা, রাইট সাইডে একটা ছবি আছে। আমরা রাইট সাইডের মধ্যে হচ্ছে এখানে ইমেজটাকে বসাই দিই। ইমেজ, তারপর হচ্ছে ইমেজেস স্ল্যাশ, আমাদের এই ছবির নাম কি, নামটা একটু দেখেন তো। এই ছবির নাম হচ্ছে ফ্রেম পিএনজি। তো আমরা এখানে হচ্ছে ফ্রেম পিএনজি ছবিটাকে বসাই দিলাম। বাট একটা সমস্যা এখন দেখতে পারবেন, দেখেন তো এই সমস্যাটা কি সমস্যা। ছবিটা আমার ডিপের থেকে বড়। এই ধরনের সমস্যা এড়ানোর জন্য আমরা কি করি, পরিচিত জিনিস আপনাদের, ইমেজের উইথ 100% করে দেই, তাই না? আচ্ছা, এটা তো একটা কমন ইস্যু, সব সময়ের জন্যই কমন ইস্যু। বুটস্ট্র্যাপ জানে কোনগুলো সমস্যা হয় বেশি, তো সেই জিনিসগুলো বুটস্ট্র্যাপ থেকেই হ্যান্ডেল করা হয়। আপনাকে ওই ইমেজ উইথ 100% না করে আপনি যদি হচ্ছে এখানে একটা ক্লাস নেম অ্যাড করে দেন তাহলে সেটা হয়ে যাবে। সেটা ক্লাস নেমটার নাম হচ্ছে আইএমজি ফ্লুইড, মানে রেসপন্সিভ ইমেজ করার জন্য। এই আইএমজি ফ্লুইড এর মানে যেই কথা, আপনি ইমেজ 100% যেটা করতেছিলেন সেটাও ঠিক সেম একই কথা। দেখেন ইমেজটা অটোমেটিক ছোট হয়ে গেছে। ইন্সপেক্ট করলে দেখতে পারবেন যে এখানে ওরা আমার সিএসএসটা যেটা আমি লিখতে চাইতেছিলাম বা আমরা জানি যেটা লিখতে হয় সেটা অলরেডি সেই লিখে দিছে। এই যে দেখেন এখানে ম্যাক্সিমাম উইথ 100%, হাইট অটো। সো অনেক জায়গা থেকে হচ্ছে বুস্ট্র্যাপ আমাদেরকে হেল্প করতেছে না, সিএসএস কমাই দিচ্ছে না। মেজর মেজর যে জিনিসগুলা দরকার হয় সেগুলো হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে রাখছে। যে জিনিসগুলা হচ্ছে আমার পার্সোনালি দরকার সেই জিনিসগুলো আমাকেই দিতে হবে। যেমন এই যে এখানকার কালারটা, ওর কালার কি দেয়া আছে, এই কালার, এই কালারটাকে কপি করেন। এবার নেস্টেড করে ক্লাস নেম গুলা কল করে আপনাকে এই হচ্ছে সিএসএস গুলা লিখতে হবে। তার মানে সিএসএস যে একেবারেই লিখবেন না তা না, বুটস্ট্র্যাপের যতটুকু প্রয়োজন বুটস্ট্র্যাপ থেকে ওইগুলাই ব্যবহার করবেন, বাকিগুলো আপনি আপনার মতো করে সিএসএস লিখতে হবে, মডিফিকেশন করতেই হবে। তো চলেন আগে ক্লাস নেম গুলো কল করি। তো ওর একটা ক্লাস নেম কি দিতে পারি আমরা এখান থেকে, যেহেতু এটা হচ্ছে ব্যানার সেকশন থেকেই আসতেছে, আমরা ব্যানার সেকশন কেই হচ্ছে নেস্টেড করে ওই ক্লাস নেম গুলোকে ধরে ফেলি। H5, তারপর আছে হচ্ছে H1, আর হচ্ছে আছে পি। আমরা এখান থেকে পিটাকে ধরে নিলাম। তারপর এখানে হচ্ছে আমাদের একটা বাটন ছিল এবং সেই বাটনের ক্লাস নেম তো আমরা সেমই রেখে দিছি, সো এটার আমার দরকার নেই। তো এবার আসেন আপনি ইন্সপেক্ট করে করে তাদের ডিজাইনটা রেডি করে ফেলেন। প্রথমে এখানে কি আছে, ফন্ট ওয়েট হচ্ছে, ফন্টের কালার হচ্ছে এটা, কালার হবে ফন্ট ফ্যামিলি পপিনসি হচ্ছে, ফন্ট ওয়েট 400, সাইজ 16 পিক্সেল এবং হচ্ছে লাইন হাইট 24 পিক্সেল। চলেন এগুলো আমরা ইন্সপেক্ট করে এখানে দিয়ে দিই। অনেক সহজ, অনেক সহজ, যতটা কঠিন ভাবতেছেন অ্যাকচুয়ালি ততটা কঠিন না। সো কালার দিচ্ছি এটা, তারপর ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল, সরি 16 পিক্সেল। ফন্ট ওয়েট হচ্ছে নরমাল, মানে হচ্ছে 400, লাইন হাইট 24 পিক্সেল,
ঠিক আছে, দ্যাটস ইট, শেষ, এটার কাজ শেষ। তারপর আসেন হচ্ছে H1 টাকে হচ্ছে সিলেক্ট করেন এখান থেকে। ক্লিক করলে দেখবেন ওর জন্য ফন্ট ফ্যামিলি পপিন্স, ফন্ট ওয়েট হচ্ছে 700, ফন্টের সাইজ 48 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 70 পিক্সেল, ইভেন ওর কালারটা হচ্ছে ব্ল্যাক। চলেন আমরাও হচ্ছে এটা রেডি করে ফেলি। সো এখানে আসলাম, ফন্ট ফ্যামিলিটা একবারে দিয়ে দিব পরে, এখন দিচ্ছি না। ফন্ট সাইজ 48 পিক্সেল, ঠিক আছে। ফন্ট ওয়েট হচ্ছে 700, ঠিক আছে। তারপর লাইন হাইট হচ্ছে 70 পিক্সেল, কালার ব্ল্যাক, এটা অলরেডি কালার ব্ল্যাকই থাকে, সো দিলে যা কথা, না দিলে একই কথা। ওকে, ফাইন। এরপর আসলে হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের জন্য হচ্ছে কালার দিচ্ছে সে হচ্ছে এটা, ঠিক আছে। এবং তার ফন্ট ফ্যামিলি পপিন্স, ফন্ট ওয়েট 416 পিক্সেল, 36 পিক্সেল, লাইন হাইট। এগুলো আপনারা আগেও দেখছেন, এখনো দেখতেছেন, এগুলো সহজ বিষয়। তো ফন্ট সাইজ এটা 16 পিক্সেলই থাকে অলওয়েজ। ওর কালারটা দেন যেটা আমরা পেয়ে আসছিলাম, হয়ে গেছে কালারটা। তারপর হচ্ছে লাইন হাইট হচ্ছে 36 পিক্সেল, ঠিক আছে। আর তেমন কিছু লাগবে না মেবি। এরপর দেখেন এইখানে সেম ক্লাস নেম ব্যবহার করার কারণে কি হয়ে গেছে, আগেরটার মধ্যে হচ্ছে একটা মার্জিন রাইট ছিল, এখন এটার মধ্যে একটা মার্জিন রাইট চলে আসছে। এগুলো আমরা ফিক্স করব, সমস্যা নেই। জাস্ট অল কপি করেন সিএসএস গুলা, স্টাইল ডটে এসে সব পেস্ট করে দেন। এ পর্যন্ত ক্লিয়ার? বলেন, বিষয়টা কি বুঝতে পারছি এবার? শুধুমাত্র কি বুটস্ট্র্যাপ ইউজ করবো আমরা? না, বুটস্ট্র্যাপের বাইরে যেয়ে আমাদেরকে নিজস্ব সিএসএস ও লিখতে হয়। ওকে, আসেন এবার আরেকটা জিনিস, যেমন এইখানে আমরা একই রকম ক্লাস নেম ব্যবহার করছি, যে কারণে যেহেতু বাটনের ডিজাইন সেম, আমরা ক্লাস নেম একটাই দিব, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে মার্জিন রাইট থাকলেও এখানে মার্জিন রাইট থাকবে না। এখন তাহলে আমি কি করতে পারি? এখন এই সিম্পল একটু চেঞ্জের জন্য আপনি এখানে একটা ক্লাস নেম দিতেই পারেন, অথবা এম জিরো করে দেন, বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করেন এম জিরো। এম জিরো করলে কি হবে, সে হচ্ছে মার্জিন এই পাশের জন্য জিরো করে দিবে, ঠিক আছে। এটা আমি বুটস্ট্র্যাপ দিয়ে করলাম। আর এই যে যে বাটনটা আছে, বাটনটার একটু হোভার ইফেক্ট দেন যাতে করে দেখতে ভালো লাগে। সো হোভার, আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার আগেরটাই থাকুক, এবং সেখানে হচ্ছে জাস্ট হালকা একটু ধরেন যে ডার্কনেস চলে আসবে হোভার করলে, জাস্ট লেগেছে এরকম। এবং হোভারে হচ্ছে তার কালারটা হবে হচ্ছে হোয়াইট, কালারটা হবে হ্যাশ এফএফ, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এখন এই কন্টেন্ট গুলা বা এই ছবিগুলা নিচের দিক থেকে কিন্তু অনেক স্পেস, বাট আমাদের এখানে কিন্তু বলা আছে যে উপরে একটু স্পেস হবে, নিচেও স্পেস হবে। দ্যাট মিন্স আপনারা অ্যালাইন আইটেম সেন্টার করতেন না, মনে আছে? উপর নিচ থেকে মিডল, আমরা এখন হচ্ছে সেই কাজটাই এখন করতে পারি। এই যে এটা তো আলাদা একটা রো, এবং এটার কারণেই তো তারা ফ্লেক্স হয়ে গেছে কলামগুলা। তো যেহেতু এই রো এর ভিতরে ফ্লেক্স কল করা আছে, দেখেন ইন্সপেক্ট করে দেখেন যদি কনফিউশন লাগে। রো এর ভিতরে সব সময় হইতেছে রো ক্লাস নেমের কাজই হইতেছে ও ফ্লেক্স করবে, ঠিক আছে। যেখান থেকে যদি আপনি রোতে ক্লিক করেন, দেখেন grid.sh ফাইলের মধ্যে ও ডিসপ্লে ফ্লেক্স করা আছে, ও র‍্যাপ করা আছে, ও একটা গাটার দিয়ে রাখছে, মানে গ্যাপ, সবকিছুই হচ্ছে ও মেইনটেইন করতেছে। তো যেহেতু রো এর ভিতরে অলরেডি ফ্লেক্স করাই আছে, আমরা এইখানে একটা ক্লাস নেম অ্যাড করতে পারি বুটস্ট্র্যাপে, সেটা হচ্ছে align items center, জাস্ট এইটুকু অ্যাড করে দেন, দেখেন তো হয় কিনা। হয় না, না হওয়ার কারণ কি বলতে পারবেন? ফ্লেক্স করা আছে, অ্যালাইন আইটেম সেন্টারও দেয়া আছে, তারপরেও কেন কাজ করতেছে না? একটু বলেন তো দেখি, পারেন কিনা। দেখেন আমি আবারও দেখাচ্ছি, এই রোতে যান, দেখেন এই রো এর জন্য আমি অ্যালাইন আইটেম সেন্টার করছি, এবং আমি ফ্লেক্স আগে থেকেই করা ছিল, এবং সেটা কাজও করতেছে, বাট আমি দেখতে পাচ্ছি না, মানে হচ্ছে না। না হওয়ার কারণটা কি? না হওয়ার কারণ হচ্ছে, আপনারা তো জানেন যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বা জাস্টিফাই কন্টেন্ট কাজ করার জন্য হচ্ছে লেফট রাইট স্পেস থাকতে হয়, আর অ্যালাইন আইটেমস কাজ করার জন্য উপর নিচে স্পেস থাকতে হয়। আমার এই রোতে কি উপর নিচে কোনো স্পেস আছে? মানে বেশি কোনো স্পেস আছে না, এই রোতে শুধুমাত্র ওইটুকুই হাইট দেয়া আছে যেটা হচ্ছে কন্টেন্টের হাইট। এখানে যদি আমরা কাস্টম হাইট দিই তাহলেই হচ্ছে
আমার অ্যালাইনমেন্টসটা কাজ করবে। জাস্ট লাইক ধরেন এর আমি মিনিমাম হাইট যদি দেই এখান থেকে সাপোজ পুরোটা 100 ভিএস তো তাই না? উপরেটার জন্য আমি ধরলাম যে সাপোজ 10 ভিএস চলে গেছে। তাহলে এটার হার ভিএস যদি দিই আমি 90, দেখেন এবার ওই 90 ভিএস এর মধ্যে যেহেতু বেশি হাইট, এবার আমার অ্যালাইন হয়ে গেছে কি ঠিকঠাক মতো কাজ করতেছে। আপনি এখানে হচ্ছে 85 দেন, 90 দিলে বেশি হয়ে যায়, 85 ভিএইচ। ইয়েস, এখন ঠিকঠাক আছে তাই না? তো এই হাইটটা আমরা এখানে কিভাবে পুশ করতে পারি? বুস্টেপের ক্লাসের পাশেই হচ্ছে আপনি আলাদা একটা ক্লাস নেম দিতে পারেন, এজিআই জিএসটি হাইট। এই হাইট ক্লাস নেমটার মধ্যে জাস্ট হচ্ছে আপনি আলাদা করে একটা হাইট পুশ করে দেন, মিনিমাম হাইট 85 ভিএইচ। ডান, কমপ্লিট। বুঝতে পারছি আগের বার কাজ করে নাই কারণ হচ্ছে হাইট ছিল না, বাট এবার আমি হাইট দিছি, এবার আমার অ্যালাইন আইটেমস কাজ করতেছে। দ্যাট মিন্স আমার ওইটুকু বাদ দিয়ে এখন যে হাইট আছে সেই হাইটের মধ্যে মাঝামাঝি জায়গায় হচ্ছে আমার কন্টেন্ট গুলো থাকবে, এবং এটাই আমার দরকার ছিল। বুঝতে পারছি? কষ্ট হচ্ছে বুঝতে? বুঝতে কষ্ট হচ্ছে? হুম। হ্যাঁ, তা তো হবেই, এটা তো আমি বলতেছি, এটা কোনো অসুবিধা না। মানে ওভারলোড লাগতেছে, ওভারলোড হয়ে যাচ্ছেন রোজা থেকে সারাদিন কষ্ট করে টায়ার্ড এর কারণে বুঝতে পারতেছেন এমন কিছু হতে পারে তাই না? ঘুম ঘুম আসতেছে না? তাহলে একটা সলিউশন দেই। আমি তো মোটামুটি যতটুকু করলাম এতে তো হচ্ছে আপনারা একটা বেসিক ধারণা তো পাইছেন তাই না? আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, বা আপনার আমার ইউটিউবে যাইতে হবে না, আপনারা হচ্ছে যদি জাস্ট নর্মালি ইউটিউবে যে ফিগমা টু বুটস্ট্র্যাপ বা ফিগমা টু এচটিএমএল লিখে সার্চ করেন, আমার এই স্কুলটা হচ্ছে পুরাটা হচ্ছে মানে করে দেওয়া আছে ইউটিউবে রিসোর্স। ঠিক আছে, ফিগমা টু এচটিএমএল লিখে যদি হচ্ছে সার্চ করেন, এখানে গেলে দেখবেন যে হচ্ছে আমার একটা ভিডিও আছে টোটাল এই ফিগমাটাই হচ্ছে আমি কনভার্ট করছি। একটু নিচের দিকে আসেন। র্যাঙ্কিং এ অনেক নিচে চলে গেছে, আগে একদম প্রথম দিকে থাকতো। এই যে, ঠিক আছে, এইটার মধ্যে হচ্ছে পুরো জিনিসটা হচ্ছে একদম এই যে এভাবে ক্লাসে যেভাবে নেই ঠিক সেম ভাবে হচ্ছে এটা আমি করে দিছি। এবং ফিগমার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা হচ্ছে এটার মধ্যেই আছে। এই যে এখানে ফিগমার লিঙ্কটা। মোটামুটি বেসিক ধারণা যেহেতু পেয়ে গেছেন এবং এখন যেহেতু হচ্ছে একটু টায়ার্ডনেস এর মধ্যে আছেন, আমি বলবো যে তাহলে হচ্ছে আপনারা এই ভিডিওটা দেখেন। এই ভিডিওটা দেখে আপনাদের সুইটেবল টাইমে অ্যাসাইনমেন্ট করবেন। এটা দেখে বুঝতে কোনো অসুবিধাই হবে না, কারণ এখন এখানে যেভাবে এক্সপ্লেন করতেছি ওই ভিডিওটাতে সেম একইভাবে এক্সপ্লেন করা আছে সবকিছু। শুধু শুরুর 6 মিনিট হচ্ছে 6 মিনিট পর থেকে আবার সাউন্ড আছে, আর 6 মিনিটের মধ্যে যা আছে তার থেকে বেশি জিনিস আমি ক্লাসেই বলে ফেলছি। ঠিক আছে? সমস্যা হবে? কি বলেন? হ্যাঁ, এটা একদম সহজ, আপনারা জাস্ট একটু ট্রাই করে দেখেন। যেহেতু হচ্ছে মানে আপনাদের সবারই হচ্ছে একটু টায়ার্ডনেস আছে, অলরেডি 12:30 প্রায় কাছাকাছি চলে গেছে, সো এখন আর কন্টিনিউ করলে এটা মানে একটার বেশি সময় লাগবে। আপনারা পুরো ভিডিওটাই আছে 1 ঘন্টা 24 মিনিটের ভিডিও। এই ভিডিওটা জাস্ট যেহেতু সময় আছে, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবারে, আপনারা হচ্ছে এই ভিডিওটা দেখেন, প্লাস আমি এই ভিডিওটা মানে আজকের ক্লাসের ভিডিওটাও দিয়ে দিব। আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে এই ভিডিওটা দেখে পুরোটা হচ্ছে সাবমিট করবেন গিটহাবে আপলোড করে। ঠিক আছে? পুরাটা কমপ্লিট, এবং এটা ফ্রি। ফ্রি মানে হচ্ছে ওপেন সোর্স। ঠিক আছে, এটা করেন। নেক্সট ক্লাসে হচ্ছে আমাকে বলবেন যে কি বুঝছেন কি বুঝছেন নাই। আমি কোশ্চেন নিব ওই দিন। ওকে।
এমনিতে বুটস্ট্র্যাপের সাথে কিভাবে ক্লাস নেম অ্যাড করতে হয়, কিভাবে ক্লাস নেম দিয়ে আলাদা সিএসএস করতে হয়, এগুলো তো দেখাই দিলাম। মানে মেন কনফিউশনের জায়গাগুলো মোটামুটি আজকে ক্লিয়ার। বাকি জিনিসগুলো এভাবেই করা আছে পুরো ভিডিওটাতে। আপনারা জাস্ট ওটা দেখবেন, দেখে হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন এবং আমাকে নেক্সট ক্লাসে হচ্ছে যত পারেন কোশ্চেন করার চেষ্টা করবেন। এবং যে যত বেশি কোশ্চেন করবেন আমি ধরে নিব সেই হচ্ছে ভিডিওটা মানে দেখছেন বা কাজ করার আগ্রহ আপনাদের মানে তার আছে বেশি, বাকিরা করতেছেন না। সো আই হোপ 30 জন হচ্ছে জয়েন করছেন অলমোস্ট, প্রায় আপনারা 30 জনই হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। হ্যাঁ বলেন কি কোশ্চেন? হুম, এগুলো আপনি পাবেন কোথায়? এগুলো সবই পাবেন হচ্ছে getboosted.com এ। ঠিক আছে? একটু ঘাটাঘাটি করতে হবে। ঘাটাঘাটি এখনই করার দরকার নেই। আমি আমি ক্লাস নিতে নিতে মোটামুটি আম, যতটুকু হচ্ছে আমাদের লাগে ক্লাস নেম সবগুলা ক্লাস নেম আমি মুখে বলবো, কাজ করে দেখাবো। বুটস্ট্র্যাপ দিয়ে তো এই একটা প্রজেক্টই শেষ না, আমরা মিনিমাম 3টা থেকে 4টা প্রজেক্ট করব। তো এগুলার মধ্যে হচ্ছে মোটামুটি সবই হচ্ছে আমাদের কভার হয়ে যাবে। এরপর আপনি চাইলে এখান থেকে বুটস্ট্র্যাপে ঢুকলেই আপনি বুঝবেন কোন ক্লাস নেমের কি কাজ। আমি এখনই আপনাদেরকে এগুলা বলবো না, আমি আগে দেখায় শেষ করি, তারপর আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন। মানে ওই লেভেলটাই আপনারা পৌঁছায় যাবেন, যে লেভেলে গেলে হচ্ছে আপনারা দেখা মাত্রই বুঝতে পারবেন। এখন বুঝেন না? দেখা মানে লেআউট কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার পর যে কোনো ওয়েবসাইট দেখলে বুঝেন না কোথায় কয়টা ডিভ নিছে, কোথায় বাটন ইউজ করছে, কোথায় H1 ইউজ করছে, কোথায় হাইপার লিঙ্ক ইউজ করছে, কোথায় কি ধরনের কালার কোড ইউজ করছে, বুঝেন না? বুঝেন তো? ওই লেভেলটা কিভাবে আসছে? এভাবে আসছে। করতে আসছে। ঠিক সেম ভাবে বুটস্ট্র্যাপ নিয়ে আমিও যখন একটা টাইম পরে হচ্ছে আপনাদেরকে শেখানো শেষ করব, তখন আপনারাও হচ্ছে ওই লেভেলটাতে পৌঁছে যাবেন যে getboosted.com এ ঢুকলেই আপনারা সব বোঝেন। বা দেখা মাত্রই আপনারা বুঝে যান যে এখানে কি করা আছে, কোন ক্লাস নেম কি কাজ করতেছে, বা কোন কাজের জন্য কোন ক্লাস নেম ব্যবহার করতে হবে। এগুলো দেখতে দেখতেই হচ্ছে হয়ে যাবে। ওটা ওই ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আছে। ঠিক আছে? আর প্রয়োজনে এমনটা করতে পারেন, এখন থেকেই ভিডিও দেখা শুরু করে দেন যাদের এনার্জি আছে, যাদের নাই তারা হচ্ছে সময় মতো পরে শুরু করেন। ফিগমা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিছুই না। ফিগমা ওই যে আপনি যখন এই লিঙ্কটা ওপেন করবেন তখনই আপনাকে বলবে ক্রিয়েট অ্যাকাউন্ট অর সাইন আপ। যদি আপনার আগে অ্যাকাউন্ট করা থাকে তাহলে সাইন আপ করেন, আর যদি হচ্ছে না না থাকে তাহলে সাইন আপ, আর যদি থাকে তাহলে সাইন ইন করে ফেলবেন। জাস্ট শেষ। ওই কিছু না, সফটওয়্যার লাগবে না, এই গুগলে মানে ওয়েবসাইটে লগ ইন করলেই হবে। কি? না, এক্সডি দেখাবো না। এক্সডি তে কাজ কম হয় কারণ এক্সডি পেইড তো, ইউআই ডিজাইনাররা এক্সডি ব্যবহার করে না। ঠিক আছে? আগে একটা সময় ফ্রি ছিল, কয়েক মাসের জন্য ফ্রি দিত, বাট এখন ওই ফ্রিটাও নেই। আর ওটা এত হেভি, ওটা কম্পিউটারে রান করে কাজ করার থেকে মানে যতক্ষণ ওটা একটা পেজ করবে ফিগমাতে 3-4টা পেজ ডিজাইন করে ফেলতে পারবে। এক্সডি কি? এক্সডি হচ্ছে অ্যাডোবের একটা সফটওয়্যার, মানে অ্যাডোবের ইলাস্ট্রেশন, ফটোশপ যেগুলো আছে এদের মতো করে অ্যাডোবের একটা প্রোডাক্ট, একটা সফটওয়্যার। অ্যাডোবের তো আপনার যদি আগে অ্যাকাউন্ট করা থাকে তাহলে সাইন আপ করবেন, যদি অ্যাকাউন্ট না থাকে। আর সাইন আপ করার সময় গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করবেন, যাতে পরবর্তীতে লগ ইন করতে গেলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া না লাগে। আপনার গুগল অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ডই ফিগমার পাসওয়ার্ড। ঠিক আছে? ওকে, ঠিক আছে তাহলে সবাই শুরু করেন। আমাকে নেক্সট ক্লাসে অবশ্যই সবাই অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন এবং হচ্ছে আমাকে কোশ্চেন দিবেন। যদি আপনারা আম, না করেন তাহলে তো ভাই আগাইতে পারবো না। হয়তোবা আমি আমার ফ্লোতে আগাইয়া যাইতে হবে, কারণ আমার টাইম ব্যারিয়ার আছে, আমাকে সামনে যেতেই হবে। বাট আমি চাই যে আমার সাথে সাথে যেন হচ্ছে আপনারা অ্যাকচুয়ালি শিখেই যান। আর এই যে এখন যেই পরিশ্রমগুলো করবেন এগুলোর রিটার্নই আসবে কিছুদিন পরে। আপনারা কমিউনিটি তো দেখেন এখন হচ্ছে আর্নিং এর পোস্টের মানে অ্যাকচুয়ালি বন্যা বয়ে গেছে, তাই না?
এখানে সব মেন্টরদেরই হচ্ছে স্টুডেন্টরা যারা যারা আর্ন করতেছে সবাই পোস্ট করতেছে, আমার স্টুডেন্ট গুলো পরিমাণে পোস্ট করতেছে। তো এরা কিন্তু কিছুই ছিল না, আপনাদের মতো এরকম জিরো লেভেল থেকে শুরু করছে, বাট আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হচ্ছে সেখান থেকে অনেকেই সাকসেস হয়েছে। সবাই হয় নাই, কারণ সবাই হবে না, এটা খুব স্বাভাবিক বিষয়। আপনাদের এখানেও 50 জন শুরু করছেন, 60 জন শুরু করছেন, আছেন তার অর্ধেক, তাই না? তো এখানেই অর্ধেক ঝরে গেছে। আবার এখন যারা আছেন তাদের মধ্যে অনেকে অ্যাসাইনমেন্ট করতেছেন না, তারাও ঝরে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। সো এভাবেই। তো যারা থাকবেন তারাই হবে গেইনার। ইভেন যদি আপনি মানে শিখেন, কাজ করেন, আপনার বসে থাকতে হবে না। গত বৃহস্পতিবারও হচ্ছে আমার ২ জন স্টুডেন্ট হচ্ছে একটা আইটি কোম্পানিতে জয়েন করছে। বেশ কিছুদিন আগে হচ্ছে মানে আপনাদের তো বলি তো কে কোথায় কখন কিভাবে কাজ করতেছে। হ্যাঁ? অনেক মানুষজন আছে, অনেক কাজ করে, অনেক কিছুই করতেছে। সো একটা সময় তারা কিছুই ছিল না। এখন তারা হচ্ছে নিজেদের জন্য একটা জায়গা তৈরি করতে পারছে। সো এটা সম্ভব, এটা হচ্ছে এবং এটা হয়। এটা হবে যদি আপনি চান। আমার ডিউটি হচ্ছে আপনাদেরকে শেখানো। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করে যাব। যেভাবে হচ্ছে আপনাদের জন্য বেটার হয়। বাকি কাজটা আপনাদের। হুম। হ্যাঁ, একটু ধরবো। বাট পুরোপুরি ধরবো না। ঠিক আছে? পুরোপুরি না ধরারও এখানে অনেক রিজন আছে। জি, পিএইচপি করাবো। আপনারা কোর্স মডিউল দেখেন নাই? কি, কি আছে আমাদের কোর্সে? পিএইচপি তে সব আছে, সব। আমরা পিএইচপি তে অনেক বড় একটা প্রজেক্ট করব। কি কম দেওয়া? কিভাবে কম দেওয়া? হ্যাঁ, এটাই তো, এগুলাই তো হবে। এবার কম দিবে কেন? ক্লাস তো এতগুলাই। হ্যাঁ? ৫৪ টাই আসে। ৬৪ টা না। শোনেন, একটা জিনিস বলি। আমি ক্লাস নিচ্ছি, হ্যাঁ? তো যেহেতু হচ্ছে মানে আমি নিচ্ছি, আপনার একটা জিনিস মানে এনশিওর থাকেন যে যদি হচ্ছে আপনারা ঠিকঠাক মতো ক্লাস করেন, তাহলে হচ্ছে ক্লাস নাম্বারের দিকে আপনাদের তাকানোর দরকার নেই। ঠিক আছে? সেটা আমার উপর ছেড়ে দেন। মানে ক্লাস নাম্বার ধরে আমি ক্লাস নিতে পারবো না। এটা হচ্ছে সবথেকে বড় কথা। গ্যাপ কোথায় আছে? যে ১০ টা ক্লাস? এটা গ্যাপ না। এটা গ্যাপ না। শোনেন। এটা জাভাস্ক্রিপ্ট এর জন্য হচ্ছে আমাদের কোর্স মডিউলে ২ টা ক্লাস না ৩ টা ক্লাস যেন হচ্ছে ৩ টা ক্লাস দেওয়া আছে। ঠিক আছে? আমরা ৩ টাও নিতে পারি, আবার বেশিও নিতে পারি। ডিপেন্ডস। ঠিক আছে? আবার হচ্ছে পিএইচপি তে হচ্ছে আমাদের ১০ থেকে ১২ টা ক্লাস দেয়া। এখানে আমাদের যদি প্রজেক্টের রিকোয়ারমেন্টস এ ২-১ টা ক্লাস বেশি লাগে হতেই পারে। ওয়ার্ডপ্রেস এর জন্য ক্লাস দেওয়া আছে ৮ টা কি ১০ টা। সেখানে আমাদের প্রয়োজনে যদি ২ টা ক্লাস বেশি লাগে আমরা নিতেই পারি। ঠিক আছে? সো ওইদিকে হচ্ছে মানে টেনশন নেওয়ার দরকার নেই। আর আমি ক্লাস নাম্বার ফলো করে যদি ক্লাস নেই তাহলে চিন্তা করে দেখেন এখন ক্লাস নাম্বার কত চলে? আজকের ক্লাস কত নাম্বার ক্লাস? ১২ নাম্বার ক্লাস। একটু মডিউলে যেয়ে দেখেন তো ১২ নাম্বার ক্লাসে কি কি চলতেছে? আচ্ছা হোক ১১ বা ১২। আচ্ছা ১১ই ধরেন। তাহলে দেখেন তো মডিউলে যে ১১ নাম্বার ক্লাসে কি চলার কথা আজকে?
কি চলার কথা দেখছেন? আছে কারো কাছে মডিউল নাকি নাই? আছে কারো কাছে? একটু দেখেন। জাভাস্ক্রিপ্ট চলেছে, দ্যাট মিন্স হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড শেষ। আর আমরা কোথায় আছি? ফ্রন্ট এন্ডের ভেতরে জাস্ট ঢুকতেছি। সো ক্লাস নাম্বার ধরে কি আগানো যাবে? ক্লাস নাম্বার আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমরা অবশ্যই ফলো করি। শোনেন, ক্লাস নাম্বার অবশ্যই হচ্ছে ফলো করতে হবে, এবং আমরা ক্লাস নাম্বার ফলো করাটাই হচ্ছে আমাদের উচিত। কিন্তু স্টুডেন্টের অবস্থা বুঝে হচ্ছে আমরা ক্লাসগুলা হচ্ছে নিই, কারণ আমাদের কোয়ান্টিটির তুলনায় কোয়ালিটিটা মেকশিওর করতে হবে সবার আগে। ঠিক আছে? সো এই জন্য হচ্ছে মানে আমি কিন্তু একটু স্লোলি যাচ্ছি আপনাদের প্রয়োজনে, যাতে করে হচ্ছে আপনারা একটু ভালো শিখতে পারেন। ঠিক আছে? সো ওই ক্লাস নাম্বারে কি দেখাচ্ছে, বা হচ্ছে ভাই এইটা দেখাবেন না, ওইটা দেখাবেন না, এমন না, ওরকম না, এটা আসলে বলে মানে কিছু হবে না আলটিমেটলি। ঠিক আছে? কারণ আমি ক্লাস নিচ্ছি, আমি জানি আপনাদের জন্য কোনটা দরকার হবে। হ্যাঁ, এখানে অনেকেই থাকতে পারেন যে আগে থেকে অনেক কিছু জানেন। আপনার কাছে হয়তো বা এই জিনিসগুলা অর্থী না, যে আপনি হয়তো আরো বেশি কিছু চাচ্ছেন। বাট মাথায় রাখতে হবে, এই কোর্সটা যদি আপনি অনেক কিছু জেনে থাকেন, তাহলে এই কোর্স আপনার জন্য না। এই কোর্স অবশ্যই তাদের জন্য যারা জার্নিটা শুরু করতে চাচ্ছে জাস্ট। তো তাদের জন্য কোর্স। সো যদি হচ্ছে এমন হয় যে আপনার অনেক কিছু জানার আগ্রহ, আপনি এগুলো অলরেডি জানেন, সো ইউ ক্যান গো ফর অ্যানাদার কোর্স। ঠিক আছে? আর আমি বুঝে শুনেই হচ্ছে কাজ করব। ক্লাস নিব, কখনো প্রয়োজনে বেশি নিব, কখনো প্রয়োজনে কম নিব। এটা সিচুয়েশন বুঝে। ঠিক আছে? এবং সেই ট্রাস্টটা আমার উপর রাখতে হবে যে ভাই যে ডিসিশনটা নিছে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো। এটা যদি রাখেন তাহলে অবশ্যই মানে আই হোপ ভালো করবে। কারণ এখন আপনাদের মানে গাইড করার মতো আমি। ঠিক আছে? এবং আপনারা আমারকে ফলো করতেছেন। সো আমি যা বলবো কমান্ড, বা যেভাবেই বলবো, জাস্ট ওই জিনিসটা ফলো করাটাই হচ্ছে এখন মেইন। এবং এইটাই করতে হবে। যদি এটা করেন বা আমাকে যদি ওইভাবেই যদি মানেন, তাহলে মানে খুব ভালো কিছু আশা করা যাবে। আর যদি আমি দেখাচ্ছি একটা বাট আপনি চাচ্ছেন অন্য কিছু, একটা কোলিশন হবে, এবং এই কোলিশনের কারণে আপনিও হয়তোবা আপনার টার্গেটেড জিনিসটা পাবেন না। এটার কারণে অন্যদেরও এফেক্টেড করবেন। ঠিক আছে? সো সবসময় হচ্ছে কম নেই বেশি নেই, কখনো ক্লাস নিব, কখনো ক্লাসে লং টাইম ক্লাস হবে, কখনো ক্লাসে শুধু গল্পই হবে। এটা হবে, এটা চেঞ্জ হবে। ঠিক আছে? হবে, এটা আমি মানে নেই, প্রতি ক্লাসে ব্যাচের ক্ষেত্রে এটা হয়ে থাকে। কখনো একদিন পুরো 2 ঘন্টাই হচ্ছে শুধু গল্পের উপর যায়, কখনো কোনো ক্লাসে পুরো 2 ঘন্টাই হচ্ছে প্রবলেম সলভিং এ যায়, আবার এমনও কোনো ক্লাস যায় শুধু অ্যাসাইনমেন্টই চেক করি, আবার এমনও কোনো ক্লাস যায় কোনো কথাই শুনি না, শুধু পড়াই। তো যখনই যেটা করব, এটা হচ্ছে মানে আহ, ভাববেন বা এটা বিশ্বাস করবেন মনে প্রাণে যে আপনাদের ভালোর জন্যই হচ্ছে ওই জিনিসটা আমি করতেছি, এবং ওটা বুঝেই হচ্ছে করতেছি। ঠিক আছে? অনেক কিছুরই দরকার পড়ে সিচুয়েশন বেসে। আপনার একটা বড় একটা কাজ দিছে, আপনাদেরকে অ্যাসাইনমেন্ট করছেন, এটা যদি আমি ভালো করে প্রত্যেকজন একটা রিভিউ না করি তাহলে হবে? আপনারা আপনাদের প্রবলেম গুলো ফাইন্ড আউট করতে পারবেন না, এবং সেটার সলিউশনও পাবেন না। তো আমি যদি একদিন কম পড়াই, আপনাদেরকে যদি একটু বেশি প্রবলেম সলভিং করাই দিই, সমস্যা হবে কোনো? লাভ হবে। 15 দিন ক্লাসে কিছু না পড়ে একটা কাজ দিয়ে দিলাম, এই কাজটা করে করবেন নেক্সট ক্লাসের জন্য, এটা বরং ভালো হবে আপনাদের আরো বেশি। কারণ শুধু শেখার শিখলেই হবে না, শিখে সেটা কাজেও লাগাইতে হবে। মানে কাজ করে দেখতে হবে যে সেটা হচ্ছে কিনা, তাহলেই না শেখা হবে। শুধু পড়লাম পড়লাম পড়লাম, সাইকেল চালানো শিখলাম মানে বই পড়ে, আর কখনো সাইকেলের প্যাডেল মেরে দেখলাম না কেমন হয়, তাহলে তো ওই বিদ্যা পর্যন্তই থাকবে, এক্সিকিউশন আর যাবে না। সো সবকিছুই আমি মিলাই ঝিলাই করব। জাস্ট যখন যেভাবে বলি তখন সেভাবে হচ্ছে প্রিপেয়ার থাকবেন। কখনো যদি বলি যে এই সপ্তাহ
রেস্ট করেন, রেস্টই করবেন। যদি বলি এই সপ্তাহে আপনি আপনার বেস্ট ট্রাই করবেন, 12 ঘন্টা করে কাজ করবেন, চেষ্টা করবেন 12 ঘন্টা না করে 13-14 ঘন্টা করার জন্য। ঠিক আছে? বুঝা গেছে? ওকে, ঠিক আছে তাহলে। সবাই এই যে যেমন আজকের ক্লাসে একটা ভিডিও লিংক দিলাম, এটার পিছনে অনেক কারণ আছে যেটা আমি জানি, আপনারা জানেন না। ঠিক আছে? এটা হয়তোবা নেক্সট ক্লাসে হচ্ছে যখন আমি আবার কথা বলবো তখন আপনারা বলবেন, ও আচ্ছা ভাই এটার জন্য এত কিছু। জি হ্যাঁ। সো অনেক কিছুই আমি জানি যেটা আপনারা ওই জায়গা থেকে দেখতেছেন না বা ওই জায়গা থেকে ফিল করতেছেন না, যেটা এখন আমি ভিজুয়ালাইজ করতে পারতেছি। সো দ্যাটস ওয়াই হতেছে কিছু কিছু সময় স্ট্র্যাটেজি কিছুটা পরিবর্তন হতে পারে। ওকে, সো সবাই হচ্ছে এই ভিডিওটা যেটা দেখলাম সেটাকে হচ্ছে সবাই দেখবেন। আমার এই ভিডিও আমি ক্লাস নিছি, আমি এক্সপ্লেন করছি যেমন ভাবে আপনারা ইউজ টু সেরকম ভাবে। সো এটা দেখে কাজ করেন। নেক্সট ক্লাসে প্রবলেম হলে আমাকে জানাবেন, আমি প্রয়োজনে নেক্সট ক্লাসে সবারটাই শুধু অ্যাসাইনমেন্টে সাবমিট করব। ঠিক আছে? ওকে,